হ্যালো বন্ধুরা, বাড়ির মেয়েদের সম্মান রক্ষা করলো শুভলক্ষ্মী। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে শম্পা মোহনার কথা শুনে ডেকে পাঠায় শুভলক্ষ্মীকে এবং শম্পাদের বাড়িতে যেতে চায় শুভলক্ষ্মী। এই জন্য বাড়ি থেকে বের হয় এবং ভাবে যে সে আজকে শম্পার কাছ থেকে সব ক্লু পাবে মোহনার ব্যাপারে। কিন্তু শুভলক্ষ্মী জানে না যে মোহনা শম্পাকে দিয়ে এগুলো পরিকল্পনা করে করাচ্ছে। কিন্তু যখন দেখা যায় যে বাড়ির বাইরে বেরোয়, তখন দেখে কয়েকটা গুন্ডা মিলে বাড়ির মেয়েদের উপর হামলা করেছে এবং তাদেরকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। ঠিক তখন মেয়েগুলো চিৎকার করতে লাগে এবং শুভলক্ষ্মী বলে যে তোরা কোথায় যাচ্ছিস, তাই বলে পিছন থেকে লাঠি দিয়ে দুইটা লোকের মাথায় জোরে জোরে আঘাত করে এবং দেখা যায় লোক দুইটা মাথায় আঘাত পেয়ে দৌড়ে পালিয়ে যায় এবং তাদের হাত থেকে রক্ষা করে অর্থাৎ শুভলক্ষ্মীর দুইটা ননদকে সে রক্ষা করে। কিন্তু দেখা যায় যে ওরা যখন সবাই মিলে বাড়িতে আসার পর মোহনার ফোন আসে। মোহনা বলে, তুমি আজকে না হয় বাঁচিয়ে দিলে শুভ, এরপরে তুমি কি করবা, কিভাবে বাঁচাবা বাড়ির সম্মান, কিভাবে বাঁচাবা বাড়ির মেয়েদের সম্মান? তখন শুভলক্ষ্মী বলে, তুই কিচ্ছু করতে পারবি না, তুই পারলে সামনে এসে লড়। তুই কেন আমার পরিবারের সাথে করছিস? তোর যত রাগ আমার পরে, তুই কেন বাড়ির অন্য মানুষের গায়ে তুই হাত দিচ্ছিস? কথা বলে এবং বলে, আমি জানতে চাই যে শম্পাকেও তুই ঠিক করেছিস কি না, এইসব শম্পার সাথে যে এক্সট্রা কি প্ল্যান করেছিস সেটাও বলে দে। এইসব কথা বলতে থাকে বন্ধুরা। তারপর দেখা যায় যে শম্পা ওদের বাড়িতে নিয়ে যায় হচ্ছে শুভলক্ষ্মীকে এবং শুভলক্ষ্মীর সাথে যদিও শুভলক্ষ্মী নিতে চায় না তার স্বামীকে, কিন্তু দেখা যায় যে আদি চলে যায় এবং মোহনা ভাবে যে আমার আয়ানকে আমি যেভাবেই হোক আমার কাছে নিয়ে আসবো।